একজন প্রবাসীর মৃত্যু মানে গোটা পরিবারের মৃত্যু। একজন প্রবাসী মনে বড় আশা এবং স্বপ্ন ভরসা নিয়ে কিন্তু প্রবাসী ফিরে, কিন্তু প্রবাসী আসার পর যে সে নিজেকে শেষ করে ফেলে, তার চাইতে আর দুঃখ কি হতে পারে ভাই। বলতেছিলাম সৌদি প্রবাসী হিরো আলমের কথা, যিনি পরিবারের হাল ধরার জন্য আসছিলেন সৌদি আরব, কিন্তু পরিবারের হাল ধরবেন কি, নিজেই হাল ছেড়ে নিজের জীবনটা নিজেই ত্যাগ করে ফেলেন। আত্মহত্যা সমাধান নয়, জীবনের সাথে লড়াই করে বাঁচতে হবে। জীবন প্রত্যেকটা মানুষই তার গতিতে চালাতে পারে না, জীবনের গতিতে চলতে হয়। জীবনে দুঃখ কষ্ট, অনেক কষ্ট আসবে, সেটা আপনি পুরুষ হিসাবে মেনে নিতে হবে। যদি আপনি পুরুষ হিসাবে মেনে না নেন, তাহলে তো আপনার ভিতরে পুরুষত্ব নেই, আপনার দিকে তো ঘরের মহিলাই বানাবে। আত্মহত্যা যদি সমাধান হয়ে যেত, সে ক্লান্ত হয়ে পড়ে আছে, তার আত্মহত্যা করটা বেঁচে নিয়ে। আত্মহত্যাটা মহাপাপ, তাই তো কেউ আত্মহত্যাটা বেছে নিতে চায় না। দেখুন ভাই, আপনি আমি প্রবাসে আসছি, প্রবাসের স্বপ্ন নিয়ে কিন্তু আসছি, কিন্তু সেই স্বপ্নটা যখন প্রবাসে আসার পর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় দালাল নামের গোলাঙ্গার গুলা, তখন আর আমরা কষ্টগুলা কার কাছে শেয়ার করতে পারি না। পরিবারের হাল ধরার জন্য ওই প্রবাসে পাড়ি দিই, পরিবার একটা সময় দেখা যায় পরিবারের হাল ধরবো কি, নিজের হাল ধরাটাই একটা মুশকিল হয়ে যায়, শুধু দালালদের তাপ করে পড়ে। হিরো আলম 2 বছরের ভিতরে মনে হয় লক্ষাধিক টাকা, 2-3 লাখ টাকা ইনকাম করছেন কোনোভাবেই হোক। ওই 2 লক্ষ টাকা ইনকাম প্রায় 4-5 লক্ষ টাকা খরচ করে আসছেন দালালের হাতে দিয়ে। শেষমেশ দালালের আকামা নেই, কোনো ঠিক নেই, কোনো কাজ, সর্বক্ষেত্রে বিপদের সম্মুখীন হচ্ছেন। পরিবারের মুখে কোনো আহার দেওয়ার মতো কোনো টাকা পয়সা ওনার কাছে ছিল না। পরিবারের যে খরচ দিবেন সেটাও তার কাছে ছিল, বা নিজে যে খরচ করে খাবেন, নিজে যে এখানে দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে খানা, নিত্যদিনের প্রয়োজন যত কিছু, সেগুলো যে উনি খাবেন সেটাও তার কাছে ছিল না। তিনি দাম্মামে কাজ করতেন, সেই পার্শ্ববর্তী রুমে একটি গাছ ছিল, সেই নিয়ে তার নিজের জীবনটা নিজে শেষ করে ফেলেন। দেখুন ভাই, কতটুকু অসহাত্য, কতটুকু কষ্ট পার, কতটুকু যন্ত্রণা পার করে এই পথটা বেঁচে নিতে পারে। আপনি দালালি করে দিলেন, 4 লক্ষ 5 লক্ষ টাকা তার বস্তু দিয়ে গেলেন, আজকে তার পরিবারটাও শেষ, সেও শেষ। এই দায়ভার কে নিব? দালালে নিবে, বাংলাদেশ সরকারে নিবে? বাংলাদেশ সরকার নিলে চাইলে নিতে পারবে? একজন দালালকে যদি, সৌদির একজন দালালকে যদি সঠিক বিচার করে, তাহলে আমার মনে হয় না আর দালালি করে মানুষের করতে পারবে না। তাই অনুরোধ করবো বাংলাদেশ সরকারের কাছে দালাল দেশে নেওয়ার জন্য, এবং যিনি তাকে আনছেন দালাল, সেই দালালকে ধরে আপনারা আইনে আওতায় শাস্তি প্রদান। প্রত্যেকটা দালালের প্রত্যেক সত্য করে একান্ত প্রয়োজন। সবাই একটি আওয়াজ সম্বন্ধে শেয়ার দেন। হিরো আলমের লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের শেয়ার। হিরো আলমের লাশটা যেন সরকারের পক্ষ থেকে কমপক্ষে তার লাশটা তার মায়ের কাছে ফিরে যায়, সেটা আপনাদের শেয়ার এবং কমেন্টের মধ্যে অনেক দূরে এগিয়ে যাবে।